হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ কৌসর আহমদ। রবিবার বিকাল 3:30টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করঞ্চি গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কৌসর আহমদ কয়েকদিন আগে উপজেলার ১৯ মাইলের মুবারকপুর এলাকায় একটি সালিশ বৈঠক থেকে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৯টার সময় সিলেট থেকে ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়ক নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৌসর আহমদের মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং তার সময় একটা কথা হয়েছিল যে করশিক আমার একজন ভাই আশোক ভাই একটা কথা হয়েছিল যে জয়পুরের রাস্তা পাল্লা নেই, উনি কইছিল যে এই রাস্তার মাটি খাটা যাইতে পারতাম আপনি এইদিকে আপনি বাজারে যাইতে হইবা। তখন তাই কইছিল বিচারে গেলে ধর অনেক লেটই যায় রাত্রে আইবার সময়। তো আমি তাহলে একটা কথা কইলাম যে দাদা আপনি অসুস্থ মানুষ করে নেবেন নেই জানো। তো যাই তাই একলাও গেছেন যাইতে সময় তার দুর্ঘটনা করছে। আর তাই দীর্ঘদিন আমরা এই দলের লোকের সম্পৃক্ত আসলাম। আমরা গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির দীর্ঘ 18 বছর সভাপতির দায়িত্ব পালন করছেন, উপজেলারও দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন তাই চেয়ারম্যান আসলাম। আমরা অত্যন্ত স্নেহ করছেন। আমরা আজকে সবাই এই জায়গা থেকে দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আনে মায়ার বন্দারে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমি এই মুহূর্তে তার দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের আরো প্রবীণ মুরব্বী শ্রদ্ধেয় জনাব আব্দুল জলিল জিল চাচারে কিছু করার লাগে অনুরোধ করা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত মুসল্লিয়ানগণ আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজার নামাজ আদায় করতে যাচ্ছি সেই মহান ব্যক্তি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, এলাকার কৃতি সন্তান, বালাগঞ্জের কৃতি সন্তান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ কৌসর আহমদের। আমি তার সাথে 2003 সালে নির্বাচন করেছিলাম। সে নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। আজও আমার স্পষ্ট মনে আছে, আমি যখন পরাজিত হয়ে আমার বাড়িতে গিয়েছি তিনি সর্বপ্রথম আমার সাথে দেখা করে যে হৃদ্যতাপূর্ণ আচরণ করেছিলেন আজও আমার তাই মনে পড়ে। কেউ উপস্থিত, তিনি চেয়ারম্যান হওয়ার পর এই এলাকার, এই ইউনিয়নের যত উন্নয়ন হয়েছে আমার মনে হয় এই ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আর কেউ এরকম উন্নয়ন করতে পারেননি। উন্নয়ন করার একমাত্র কারণ ছিল জননেতা জনাব ইলিয়াস আলী তার পাশে ছিলেন, আমরা তার পাশে ছিলাম, আমরা তাকে সাহায্য সহযোগিতা করেছি, যার জন্য এই ইউনিয়নের অবকাঠামো তৈরি করতে তার যথেষ্ট অবদান ছিল। এই উপস্থিতি, এই ব্যক্তিটি আমাদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমাদের রাজনীতি করতে গিয়ে তিনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। 111-এর সময় তাকে মিথ্যা মামলায়, অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। ছিলেন বিএনপি করার কারণে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার জন্য সবাই দোয়া করবেন, সবাই তার জন্য আপনারা মন খুলে তাকে দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে মুক্ত মাকাম দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে ছোট ভাই আলী সৈয়দ আলী আহমদকে আমরা কিছু খাওয়ার লাগে তার ফ্যামিলির পক্ষ থেকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আজকের এই জানাজা যারা উপস্থিত হয়েছেন আমি সবাই কাছে কৃতজ্ঞ কারণে আমি আমার আব্বারে একটা প্রশ্ন করতাম যে আব্বা সত্যি আমি বলতো নি তুমি এখানে তো নি নাই, আমার আব্বা একটা উত্তর দিতে ভূত যদি মারা যাইবো এর বাদে তুই এগুলো বলবাই, এর আগে তুই বুঝতে নাই। আজকে জানা যায় মানুষ দেখি আমি এই উত্তরটা আমি আজকে পাইছি। আমি আপনার কাছে একটা অনুরোধ করলাম, আমি বিদেশে তো কি 7-10 দিন বাদে আমার 3টা ভাই, আমার বড় ভাই একটা, হয়তো আমার
হিন্দা ভাই আপনারা আমার আব্বা ছিল আপনারা মায়া করতে আমার ভাই বোনদের আপনারা মায়া করবা আমি আশা করতে পারি আপনারা হয়ে গেছে আর আমার আব্বা যদি কোনো ধরনের ঋণ থাকে আপনারা জানা যাওয়া যে আমরা লোকে দেখাবো ইনশাল্লাহ আজকের মিটিং সব আমি পরিশোধ করিয়া দেবো আর আমার আব্বা যদি দুঃখ দিয়া দা কোনো জানতে আল্লাহর রাস্তে আমি আপনার কাছে ভিক্ষা দিই না আমার আব্বার মাফ করিয়া দিলাম আমার কথা কইবা আমার কিচ্ছু মান নাই আমরা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও এক কামর উসিলা আল্লাহ বহুত কাম করে আল্লাহ মিটাইয়া দেও আল্লাহ আজকে জনতা যারা শরীর কইছে যারা উসিলা তোমার বন্ধারে মাফ করে দেও আর বাচ্চা কাচ্চারা সবার করার তৌফিক দেও